সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখন দেখো ঘড়ির কাঁটা 7টা। আজকেরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির ভিতরের কাজগুলো আগে সেরে নিয়েছি। তারপরে রান্নাঘরটা মুছে নিয়েছি, বাসনপত্র মাজা হয়ে গেছে, কলে জল আসতে স্নানটাও করে নিয়েছি, আর বেশ কিছু জামা কাপড়ও কেচেছি। আজকের মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, এই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। রাস্তার ধারে বাড়ি বলে দুই বেলায় রাস্তাটা ঝাঁটিয়ে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, রাস্তাটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে ঝাঁটাটা ধুয়ে নিয়েছি, নিয়ে আর এক বালতি জল নিয়ে চলে এলাম। এবারে রাস্তাটা একটু জল ছড়িয়ে দেব। আসলে ওই যে দূরে দেখতে পাচ্ছ কাঠ রাখা আছে, ওনারা না কাঠ ব্যবসা করে, আর যখনই রাস্তায় গাড়ি রেখে লোড করে রাস্তাগুলো প্রচুর নোংরা হয়ে যায়। এই জন্য ঝাঁটিয়ে জল ছড়া দিই দুই বেলা। তো সব সময় দিতে পারি না, যখন সময় পাই তখন দিই। তারপরে চলে এলাম ঘন্টা দুই পরে। তো তাতাই টিউশন থেকে এলো, আসতে মা ছেলে দুজনে টিফিন করলাম, করে তাতাই চলে গেল খেলতে, আর আমি জামা কাপড়গুলো উল্টাতে চলে এসি। জামাগুলো তো আজকে ভোর ভোর কেচে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তো হালকা হালকা রোদ বেরিয়েছে দেখে ভাবলাম আর এক পিঠ উল্টিয়ে দিই। সারাদিন জামা কাপড়গুলো যদি একটু উল্টিয়ে উল্টিয়ে শুকনো করে নিই তাহলে ভালো শুকনো হবে, না হলে এক পিঠ ভিজে থাকবে আর এক পিঠ শুকনো হয়ে যাবে। এমনিতেই রোদে খুব একটা জোর নেই। আর ওই যে কাঠ ব্যবসাওয়ালা কাকিমারা দেখো ধান মেলছে, ওনারাও কিন্তু ধান সিদ্ধ করে খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে রোদটা বেরোবে না বেরোবে না, আবার বিশেষ করে মুড়ির ধান। যাই হোক, হালকা হালকা রোদ বেরোতে ধানটা তো ওনারা মেলতে শুরু করে দিয়েছে। আর আমি চলে এলাম রান্নাঘরে। এসে বাটা মাছগুলোকে সব ভালো করে ধুয়ে বেছে সব নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকে রান্না করছি বাটা মাছের তেল ঝাল। আর এপাশে দেখো ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে এসছে। ভাতটা এবারে লাবিয়ে নেব। তো বাটা মাছের তেল ঝাল করছি, সমস্ত রকমের মশলা একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে, লঙ্কা, জিরে। দেখো অনেক বন্ধুরা আলাদা আলাদা করে বেটে দেখায়, কিন্তু আমি একসাথেই বেশিরভাগ বেটে রান্না করি। আমার একসাথে বেটে রান্না করতে না বেশ ভালো লাগে। একটু ভালো করে টমেটোটা তেলে কষিয়ে তারপরে মশলাটা তুলে দেব। মশলাটা দিয়ে আবারও বেশ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা যত তেলের মধ্যে কষানো হবে, ওতে ওই যে পেঁয়াজ আর রসুন বাটাটা আছে না, ওই সেন্টটা কিন্তু দুর্দান্ত ওঠে। একসাথে যখন বেটে মশলাটা করা যায় না, দারুণ লাগে এই মাছের তেল ঝালটা খেতে। তো দেখছো বন্ধুরা, একটু লবণ, একটু হলুদ সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও মিনিট 10 ভালো করে এটাকে কষিয়ে নেব। নিলে কি হবে বলো তো, এই টমেটোটা আছে না, এই টমেটোটা তখন গলে যাবে। ক্যারিটা ভালো করে নেড়েছি, এবারে দেখো তেলটা ছেড়ে গেছে, যেতে আমি এই যে ধনেপাতাটা তুলে দিলাম। আবারও মিনিট 5 এটাকে এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে আমি এটাতে জল ঢালবো। তো এটাতে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে, আর মাছের ক্যারিটা বানাতে হবে গায়ে গায়ে। খুব বেশি কিন্তু এতে ঝোল রাখলে ভালো লাগবে না মাছের ঝালটা। তো দেখো জলটা ঢেলে দেওয়ার পরে মাছটা তো তুলে দিলাম, দিয়ে আবারও মিনিট 10 ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দেখো আমার রান্নাঘরের জানালা সোজাসুজি আমার পাশের বাড়ি একজন উনুনে রান্না করছে, আর যত ধোঁয়াগুলো সব রান্নাঘরে এসে ঢুকছে। তাই কোথায় আড্ডা মারছে, চলো তোমাদের দেখা। এই তোরা কি চোরের বাসা বেঁধেছিস নাকি? হ্যাঁ, কি হচ্ছে এর ভিতরে? এগুলো গেম খেলে রে। তাতাই কই? তাই নেই। তুমি এখানে লাইভ করো নাকি? হ্যাঁ, পালিও। এইখানে মাচা ফাচা বেঁধে এখানে এইসব হচ্ছে। গেম খেলো, গেম। বা খুব ভালো। ওই তাতাই কোথায় রে? কোথায় খেলতে গেছে? দেখলে তো বন্ধুরা, এখনকার বাচ্চারা কত স্মার্ট। বাড়ি থেকে মোবাইল নিয়ে গিয়ে আর সব গেম খেলছে। তাতাইকে তো ওখানে পেলাম না। তারপরে আমি আবার একটু ভিতর দিকে চলে গেলাম, গিয়ে দেখছি
আমাদের গ্রামের শিব মন্দির আছে, তো শিব মন্দিরের মাঠে তাতাই আর দুই একজন ছেলে মিলে ওরা ওখানে ফুটবল খেলছিল। তো ওকে আবার ডেকে আনলাম, নিয়ে এসে ওকে স্নান করতে বললাম। তো এই যে স্নান করে নিয়েছে, আর এবারে মা ছেলে খেতে বসবো। তো এখন বাজে প্রায় 1টার মতো। আর তাতাই দেখো না আলু ভাতে মাখাচ্ছে কেমন করে। বললাম আমি মাখাই, বলছে না আমি মাখাবো। জ্বালানি কি বিয়ে বাড়ি যাবে নাকি? নিমতলা ওই দোকানে? আচ্ছা, ওই 10-20 টাকা করে দাম যেগুলো হাতে, কিন্তু বেশ চুলকাবার মতো ভালো লাগে। বেশ হাতে নিয়ে তুমি যত দূর পারো চুলকাতে পারো। হ্যাঁ, আরে আমার ঘরে ছিল একটা, আমার তাতাই তার ভেঙে দিয়েছে। কোথায় দোকানটা কোথায়? হ্যাঁ, একটা নিয়ে আসিতাম। তো চলো বন্ধুরা দেখি পিঠ চুলকানো দুটো নিই। তো এই দেখো দোকানটা দাঁড়িয়ে আছে, তো কত ভিড় লেগেছে দোকানে। তো আমি আবার দোকান থেকে দুটো পিঠ চুলকানো নিলাম। আর এপাশে দেখো ওই যে ঠাকুমা, উনিও দুটো নিয়েছে। তো ওনাকে আমি দেখাচ্ছি আবার। তো দেখো বন্ধুরা, এই ঠাকুমাটা না মানে গায়ে ব্লাউজ দেয় না, ওনার নাকি খুব কষ্ট হয়, এই জন্য উনি বেশিরভাগ সময় ওরকমই থাকে। হয়তো দেখতে খারাপ লাগছে, কিন্তু উনি ওইভাবে থেকে অভ্যস্ত। তারপর তো চলে এলাম একেবারে সন্ধ্যের মুখে। তো তাতাই আজকের বেলাবেলি খেলাধুলা করে চলে এসছে। তো ওই দেখো মন্দির ধুয়ে সন্ধে দেবে বলে জল ছড়িয়ে নিল। তাতাই আজকের ঠাকুরের ধূপ দেখাচ্ছে, দেখো পুরো বামুন ঠাকুরের মতো। আমাদের পূর্ণিমা পুজো করতে আসে একটা বামুন ঠাকুর, তো তিনি ঠিক এইভাবে ধূপ নিয়ে আরতি করে। আর তাতাই দেখে দেখে সেই ঠাকুর মশাইয়ের মতো কপি করছে, করে ধূপটাকে আরতি করলো। তো দেখো বন্ধুরা, কপি করা ভালো, কিন্তু ভালো কিছু দেখে কপি করা ভালো, খারাপটা দেখে কপি করা একদমই উচিত নয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, তাতাইকে বললাম বেলাবেলি সন্ধে যখন দেওয়া হয়ে যাচ্ছে, তো বেলাবেলি পড়তে বসে যাও। ও দীপবাবু, ভালো আছো? তাতাইয়ের দুষ্টুমিটা দেখছো বন্ধুরা, বাচ্চা দেখেছে অমনি চলে গেছে বাচ্চার পিছনে লাগালাগি করতে। তুই একটা গায়ে গেঞ্জি দিতে পারিস নি? না, এখন পাখা চালালে হচ্ছে, ওকে ঠান্ডা লেগে যাবে। দু ঠেলার মুখ না, একবার ঠান্ডা একবার গরম। কি বই পড়ছিস? একটা গেঞ্জি গায়ে দিতে পারতিস, পাতলা গেঞ্জি। ঠিক আছে, তুই পড়তে বস, আমি দোকান থেকে ঘুরে আসি। তারপরে চলে এলাম দোকান থেকে এসে, আর এই যে মুড়ি মাখাচ্ছি। তাতাইকেও অল্প করে দুটো খাইয়ে দেবো, আর আমিও দুটো টিফিন করব। তো সন্ধেবেলা না মানে বেশ একটু খিদে খিদে মতো লাগছিল বলে এই জন্য দোকান থেকে দুটো চপ নিয়ে এলাম। চলো বন্ধুরা, দেখতে দেখতে বেজে গেল অনেক। তো এখন বাজে 7:30টার মতো। আর তাতাইকে একটু পড়িয়ে দিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। টাটা, আবার কালকে দেখা হবে।